আরামবাগ পৌরসভা ও আরামবাগ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহরকে প্লাস্টিক মুক্ত করতে সোমবার এক পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রাটি আরামবাগ থানা থেকে শুরু হয়ে পুরাতন বাজারের মধ্য দিয়ে নেতাজি স্কয়ারে শেষ হয়। উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং, আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারী, উপপৌরপ্রধান মমতা মুখার্জি, কাউন্সিলর স্বপন নন্দী, সঞ্জয় ঘরুই সহ একাধিক কাউন্সিলররা। এইটা আমরা তো সবাই সমাজবদ্ধ জীব, তো আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের সবার খুব প্রিয় শহর আরামবাগ যাতে একদম কোনো রকম জমা জল না থাকে, প্লাস্টিকের জন্য কোনো ড্রেন আটকে না যায়। সামনেই বর্ষাকাল, বর্ষা এসেই গেছে, তো মাছির এবং মশার উৎপাত যাতে না হয় এবং এটা থেকেই রোগ প্রচুর বাড়ে। তো এই বাজার এরিয়াটা হচ্ছে মূলত আরামবাগ শহরের প্রাণকেন্দ্র, তো এইখানটাতেই আমরা সেই জন্য ফোকাস করছি, অ্যাওয়ারনেসটা বেশি করছি যাতে মানুষের সমাগম এখানে বেশি হয়। এর আগেও পৌরসভা বিভিন্নভাবে মানুষকে সচেতন করেছে, তার সত্ত্বেও এখনো মানুষ প্লাস্টিক ব্যবহার করে যাচ্ছে, কি বলবেন? ওই সবার চৈতন্য হোক। এর উদ্যোগে হচ্ছে এটা যৌথ উদ্যোগে আরামবাগ পৌরসভা এবং আরামবাগ পুলিশ আমরা প্লাস্টিক বর্জনের জন্য এটা বেরিয়েছি। ওয়ার্ড কাউন্সিলর এবং আরামবাগ থানা যৌথ উদ্যোগে আজকে একটা ছোট অ্যাওয়ারনেস র্যালি আমরা অর্গানাইজ করলাম। আমরা এই র্যালিটা শুরু করেছিলাম আমাদের থানার মেন গেট থেকে, আমাদের পুরাতন হাট বাজার হয়ে আমরা আমাদের শহরের মাঝখান থেকে এসে এখানে আমরা শেষ করছি। উদ্দেশ্য একটাই ছিল যে প্রজন্ম, আমাদের যে ভবিষ্যতে যে প্রজন্ম আসছে তাদেরকে একটা ভালো পরিবেশ আমরা যেন দিতে পারি। আমরা সবাই জানি, হয়তো আমরা পালন করি না, কি কোনো সময় জেনেও আমরা ওটা করতে চাই না, যে প্লাস্টিক কতটা ক্ষতিকারক আমাদের সকলের জন্য। এই প্লাস্টিকের সবথেকে বড় গুণ হচ্ছে যে 1000 বছর পরও কিন্তু এটা রিলিজ থেকে যাবে, এটা কোনো দিনই মাটিতে মিশে যাবে না। তাই প্লাস্টিক যেমন আমাদের মাটির চরম শত্রু, ফার্টিলিটি 0 করে দিচ্ছে, ঠিক সেইভাবে অত্যধিক ইউজ করার ফলে যেখানে সেখানে প্লাস্টিক পড়ে থাকছে, ড্রেন নালা সব ভরে যাচ্ছে। এবং সামান্য কিছু বৃষ্টির ফল আমরা নিজের চোখে দেখেছি যেখানে জল জমে যাচ্ছে। এই প্লাস্টিক ইউজটা হচ্ছে আমাদের জন্য শত্রু, এইটাকে আমাদের কমাতে হবে আগামীতে এবং আরামবাগ শহরকে প্লাস্টিক ইউজে 0 নিয়ে আসতে হবে। প্লাস্টিকের যে সাবস্টিটিউট, প্লাস্টিকের জায়গায় যে সমস্ত বস্তু আমরা ইউজ করতে পারি, যেমন জুট বা পাট এগুলো তৈরি ব্যাগ বা কাগজের যেগুলো ব্যাগ, এগুলোর ব্যবহার আমাদেরকে শুরু করতে হবে। মাথায় রাখবেন যে আমাদের সকলের বাড়িতেই দেখবেন যে জুটের কিন্তু কিছু ব্যাগ আছে, আমরা ওটাকে নিয়ে যাই না সঙ্গে করে। যখন বাজারে বেরোই খুব তাড়াহুড়ো করে বাইক বা সাইকেল নিয়ে বেরিয়ে, আর বাজারে গিয়ে আমরা বাড়ি থেকে নিয়ে আসি এরকম একটা এমন জিনিস প্লাস্টিক নিয়ে আসি যেটা আমাদের সব থেকে বড় শক্তি। তাই আমাদের অভ্যাসটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। যখনই বাজার হাটে বেরোচ্ছি আমরা আজ থেকেই যখন আমরা বাজারে বেরোবো, আমাদের যে পরিবারের লোকজন তাদেরকে সচেতন করব, তাদেরকে বলবো যে ভাই আমরা প্লাস্টিকের আর ব্যবহার করবো না। এটা সবাইকে মিলে করতে হবে, একা কারো পক্ষে সম্ভব না। অ্যাট দ্য সেম টাইম আমরা আজকে অ্যাওয়ারনেস করলাম, সমস্ত বাজারে আমরা বললাম, মাইকিং হলো, কাল থেকে এনফোর্সমেন্ট ড্রাইভও হবে। যারা প্লাস্টিক আমাদের কথাই শোনার পরও ব্যবহার করবেন বা যেসব জায়গাতে বিক্রি করবেন সেই সব প্লাস্টিকের কিন্তু যৌথভাবে আমরা ড্রাইভ করে ওই প্লাস্টিকগুলো সিজ করবো এবং আইনে যেগুলো আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করব। আমি এবার অনুরোধ করছি আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান সাহেবকে, আমি ভাইস চেয়ারম্যান ম্যাডামকে অনুরোধ করবো দু এক কথা বলার জন্য। আপনি যখন চেয়ারম্যান ছিলেন পরিবর্তন হয়, মানুষকে আমরা সচেতন করছি, কারণ মানুষকে নিয়ে তো আমাদের পৌরসভা, তাই তাদেরকে বারে বারে সচেতন করতে হবে। এবার নিশ্চয়ই তারা সেই মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে মান্যতা দেবে, যে প্লাস্টিক যাতে বর্জন, এটা যে বিশ্বায়নের এতে আপনারা জানেন যে প্রকৃতির ওপর আমরা কিভাবে অত্যাচার করছি, প্লাস্টিকটা যেমন এ করতে হবে, অন্যরকম দূষণগুলোকে আমরা বর্জন করার জন্য আমরা আরামবাগ পৌরসভা সবসময় আপনাদের মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে। মানুষের অনেকবার সচেতন করেছেন পৌরসভার পক্ষ থেকে, কিন্তু মানুষ প্লাস্টিক ব্যবহার করে যাচ্ছে, দেখুন আমরা সচেতন করেছি, মানুষ নেননি, এটা আলটিমেটলি ক্ষতি হচ্ছে মানুষেরই। আমাদের যদি ড্রেনের মধ্যে প্লাস্টিক পড়ে, নানাভাবে যদি নোংরা আমরা প্লাস্টিকের গায়ে আমাদের যাচ্ছে নোংরা
সেগুলোকে নেওয়ার জন্য, তা সত্ত্বেও তারা রাস্তার উপরে ফেলছেন। এটা কিন্তু আমাদের আগামী প্রজন্মের জন্য তারা ভুল করছেন। আমরা একটা সুস্থ সমাজ চাই, একটা সুন্দর শহর চাই। সেটা করতে গেলে শুধু পৌরসভা, শুধু থানা এগুলো কিচ্ছু করতে পারবে না। মানুষকে সচেতন হতে হবে এবং আমরা আজকে সেই সচেতনতা বৃদ্ধির জন্যই মূলত আজকে বেরিয়েছি। থানা, আরামবাগ থানা এবং আরামবাগ পৌরসভার যৌথ উদ্যোগে আমরা প্রত্যেকের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে একটাই আমাদের বার্তা থাকবে, যেন আমাদের এই শহরটাকে প্লাস্টিক মুক্ত করা হয়। এবং আমরা আগে যেভাবে উদ্যোগ নিয়েছি, মানুষ অনেক সময় সহযোগিতাও করেছে, আবার হয়তো সেটা পরপর আস্তে আস্তে কমে গেছে। আমরা আশাবাদী, আমরা জানি আরামবাগের মানুষ আরামবাগ শহরকে সুন্দর রাখার জন্য আবার সেইটা আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাবেন এবং কাজ করবেন। কোনখান থেকে বেরিয়েছে র্যালিটা? আজকে আমরা আরামবাগ থানা থেকে বেরিয়েছি এবং আমরা যাব হসপিটাল মোড় পর্যন্ত। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।